মানিকচকের বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। এবারে মালদার মানিকচকের ভূতনি এবং গোপালপুরে বন্যা কবলিত মানুষদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মালদার জেলা শাসককে বেশ কিছু বিষয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার গোপালপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই ফিরহাদ হাকিমের ফোনের মাধ্যমে উপস্থিত বনভাসী মানুষদের বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বার্তা লাউড স্পিকারের মাধ্যমে শোনানো হয় বনভাসী মানুষদের। পাশাপাশি বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ সাহায্য তুলে দেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, গত 1.5 মাস ধরে গঙ্গা এবং ফুলহারের জলস্তর বৃদ্ধির জেরে জলবন্দী অবস্থায় মানিকচক, ভূতনি এবং গোপালপুরের বিস্তীর্ণ এলাকার মানুষেরা দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ। এদিন বানভাসী মানুষের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। ওই নদী কেটে দেওয়ার ফলে জলটা গরুর করে ঢুকেছে এবং গবাদি পশু দেখছে দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার ব্যাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভূতনির চকে, মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম। আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে পড়ে এসছে। কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল। আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ইয়ার যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদ বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ভূতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদ বাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিতে। এরই পাশাপাশি এদিন আরসিটিভি সংবাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম সেই বিষয়ে শোনাবো আপনাদের। কথা বললেন রয়েছে, হ্যাঁ এগুলো একটা প্ল্যানিং করে মমতাদি অলরেডি করছে যাতে জলটা না আসে। জলটা আসলে উপর থেকে নেপাল, ভুটান আর সিকিম থেকে জলটা হয়ে বিগত 2 বছর থেকে এখানে কাজ হচ্ছে না, নদী পাড়ে নিজে এক্ষুনি তো মাইকে বললেন।